আজকের এই লেসেন্সটাতে দেখব যে আমাদের হেডফোন সকেট রয়েছে, এই হেডফোন সকেটটা কিভাবে আমরা রিপ্লেস করব। আমরা দেখতে পাচ্ছি যে হেডফোন সকেটটা কিন্তু আমাদের প্লাস্টিকের রয়েছে, তো সেই ক্ষেত্রে আমাকে কতটা টেম্পারেচার এবং কিভাবে আমি এটাকে রিমুভ করে নতুন কোনো সকেট এখানে রিপ্লেস করব কিভাবে, সেটা আজকে দেখে নেব। এটা মেন বোর্ডেও অনেক সময় হেডফোনের সকেটটা লাগানো থাকে, প্লাস কোনো কোনো সময় আমরা দেখি যে সাব বোর্ডেও কিন্তু হেডফোনের সকেটটা লাগানো রয়েছে। তো আমরা সাব বোর্ড হোক অথবা মেন বোর্ড হোক, যে কোনো বোর্ড থেকেই আমরা কিন্তু হেডফোনের সকেটটা খুব ইজিলি রিমুভ করে আবার ঘুরে ফিক্স করতে পারবো। তো সেক্ষেত্রে আমি এখন প্রথমে দেখাতে চাইবো যে মেন বোর্ডে যদি আমরা হেডফোনের সকেটটা রিপ্লেস করি তো সেটা কিভাবে করব। তো প্রথমে আমি এটাকে আগে পিসিবি স্ট্যান্ডে এটাকে ফিক্স করে নেই। ফিক্স করে নেওয়ার পরেই তারপরে কিন্তু আমি এটাকে প্রসেসটা দেখাচ্ছি যে কিভাবে এটা অ্যাকচুয়ালি আমরা চেঞ্জ করি। পিসিবি স্ট্যান্ডে এটা ফিক্স করলাম, আমি দেখতে পাচ্ছি যে এই কানেক্টরটাতে আমার অলরেডি এ সাইডে আমার রয়েছে 4টা পয়েন্ট আর এই সাইডে রয়েছে 3টে, টোটাল 7টে কানেক্টর কিন্তু সোল্ডারিং করা রয়েছে। তো আমি এটাকে কিভাবে রিমুভ করব, পুরোটা যদি আমি ব্লোয়ারের হিট দিয়ে তুলতে চাই তো সেক্ষেত্রে কি হবে, আমার কিন্তু কানেক্টরটা গলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। আর কেন বেশি থাকবে তার কারণ হচ্ছে যে হেডফোনের সকেটটা একটা টেম্পারেচারে তৈরি হয়েছে। ধরুন এটা 250 ডিগ্রি টেম্পারেচারে তৈরি হয়েছে প্লাস্টিকটা, বাট আমি সোল্ডারিংটা করেছি ধরুন 350 টেম্পারেচারে। তো এর টেম্পারেচারটা একে মেল্ট হওয়ার আগে কিন্তু প্লাস্টিকটা আমাদের মেল্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি কিভাবে চেঞ্জ করব, তো এই পয়েন্টগুলোতে আমি প্রথমে ফ্লাক্স পেস্ট লাগিয়ে নেব। ফ্লাক্স পেস্ট লাগানোর পরে আমি এখানে ডিসোল্ডার ইউজ করব। তো ডিসোল্ডার আমি নর্মালি যে ডিসোল্ডারটা ইউজ করি 1.5 এর ডিসোল্ডার ইউজ করছি। তো এই ডিসোল্ডার দিয়ে আমি টেম্পারেচার রাখবো আয়রনের 450, 380 থেকে 450 পর্যন্ত ইজিলি রাখা যায়, কোনো সমস্যা হয় না। তো আমি প্রথমে এই পয়েন্টগুলো থেকে সোল্ডারগুলো আগে ক্লিন করার চেষ্টা করব। দেখতে পাচ্ছ যখনই আমি ডিসোল্ডার দিয়ে এটা প্রেস করলাম তখনই কিন্তু আমার এখান থেকে সোল্ডারগুলো আমার ডিসোল্ডারে উঠে এলো। তো আমি এইভাবে প্রত্যেকটা পয়েন্টকে আস্তে আস্তে করে ক্লিন করার চেষ্টা করব। 2 নম্বরটা করলাম, আমি 3 নম্বরটাও করে নিচ্ছি, এবার 4 নম্বরটাও আমি করলাম। এখানটাতে রয়ে গেছে, তার কারণ হচ্ছে কি আমি ডিসোল্ডারটা একই পজিশনে আমি 3বার ক্লিন করার পরে আমার ডিসোল্ডারটাতে কিন্তু রাংটা অ্যাবজর্ব হয়ে গেছে। তাহলে আমাকে ডিসোল্ডারের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে আবার নতুন করে ফ্লাক্স পেস্ট লাগিয়ে আমাকে কিন্তু আবার ডিসোল্ডার করতে হবে। আমি ফ্লাক্স পেস্টটা আবার একবার দিলাম। একটুক্ষণ ধরে রাখলে অটোমেটিকলি ও অ্যাবজর্ব হয়ে আসবে। আমার এই সাইডটাতে ক্লিন হয়ে গেল, আমি বোর্ডটাকে হালকা ঘুরিয়ে আবার আমি এই সাইডটাতেও ক্লিন করব। এটাও আমার হয়ে গেল, ব্যাস এটা এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই সাইডের তুলনায় আমার এই সাইডটাতে অ্যাবজর্ব কম হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমাকে ডিসোল্ডারটা আর একটু পরিমাণে কেটে বাদ দিতে হবে। যখনই আমি এটা ডিসোল্ডার দিয়ে ক্লিন করার চেষ্টা করছি আমার যতগুলো বোর্ডের রাং রয়েছে সেই রাংটা আমার ডিসোল্ডারে কিন্তু উঠে আসছে। তো সেই কারণে ডিসোল্ডারটা আর অ্যাবজর্ব করার ক্ষমতা কিন্তু থাকছে না। তো আমি যদি কেটে ওই জায়গাটা ফেলে দিই, নতুন করে আবার ডিসোল্ডার ওই প্লেসে লাগাই, তাহলে দেখতে পাচ্ছ যে অ্যাবজর্বটা খুব সুন্দরভাবে হচ্ছে। তো আমি লাস্টটাও একদম ক্লিন ভাবে করে নিই। মোটামুটি একটু থেকে যাচ্ছে আমার, আমি দেখতে পাচ্ছি, তাহলে আমার ডিসোল্ডারটা নিশ্চয়ই অ্যাবজর্ব করার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। তো সেক্ষেত্রে আমি আরেকটু কেটে ফেললাম, কেটে ফেলার পরে এখানে আরেকটু ফ্লাক্স পেস্ট লাগাবো। ফ্লাক্স পেস্ট লাগিয়ে আমি এটাকে আবার একবার তোলার চেষ্টা করব। হ্যাঁ, মোটামুটি এটা ক্লিন হয়েছে। এবার আমি চাইলে এটাতে আরো পরিমাণে অ্যাবজর্ব করিয়ে এটাকে ক্লিন করাতে পারবো, বাট আমি এখানে দেখলাম যে আমি যদি বারবার করে এখানটাতে ডিসোল্ডার দিয়ে পুরোটাই ক্লিন করার চেষ্টা করি তাহলে কিন্তু আমার যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টটা ড্যামেজ হওয়ার চান্সেস থাকবে। কেন, আমাকে এটাকে ক্লিন করার জন্য আমাকে আয়রনটা একটু প্রেসার করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি পুরোনো পেস্টটাকে ক্লিন করে নিলাম। পুরোনো পেস্টটা ক্লিন করার পরে আমি এখানে
হালকা করে আবার ফ্লাক্স পেস্ট লাগিয়ে দেবো। ফ্লাক্স পেস্ট লাগানোর পরে আমি আয়রনের টেম্পারেচারটা কিন্তু ব্লোয়ারের টেম্পারেচারটা কিন্তু 250-তে নিয়ে আসবো, ঠিক আছে? এবং খুব ডিস্টেন্স থেকে একে আমরা কন্টিনিউয়াসলি রোটেট মানে হিট করব। আমি কিন্তু কোনো জায়গাতে স্টেবল করব না। স্টেবল করলে কিন্তু এটা গলে যাওয়ার চান্সেস থাকবে। খুব ডিস্টেন্স থেকে আমি করব, আস্তে আস্তে করব। আমাকে মাথায় রাখতে হবে যে আমি যদি স্ট্যান্ড বাই করে দিই ব্লোয়ারটা, কোথাও এক জায়গাতে স্ট্যান্ড করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, আমার এটা প্লাস্টিকের কানেক্টরটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কিন্তু নিচের দিকে টেনে খোলার চেষ্টা করছি না, আমি জাস্ট অ্যাজ ইট ইজ কানেক্টরটাকে ধরে রাখার চেষ্টা করছি যাতে কানেক্টরটা আমার না পড়ে যায়। দেখতে পাচ্ছ 250 টেম্পারেচার রয়েছে, ইয়ার আমার রয়েছে 19। আমি কিন্তু কন্টিনিউয়াসলি রোটেট করাচ্ছি ব্লোয়ার। আমি কিন্তু ব্লোয়ার কোথাও স্ট্যান্ড বাই করাচ্ছি না। স্ট্যান্ড করালেই কিন্তু জানি কানেক্টরটা আমার গলে যাবে। দেখো, সব সময় যে আমার ওই জায়গাটাতে হিট প্রয়োজন আছে আমি ওই জায়গাটাতে হিট করব এমনটা কিন্তু নয়। আমাকে এই জায়গায় কানেক্টর তুলতে হলে আমার এই নিয়ার বাই মাদারবোর্ডটাকে কিন্তু একটু হিট করাতেই হবে। হিট না করালে কিন্তু অ্যাকচুয়াল যে জায়গাটা হিটের প্রয়োজন আছে সেই জায়গাটাতে হিট হবে না। একটু টাইম লাগবে, বাট আমার কানেক্টরটা একদম সেফলি ভাবে উঠে আসবে কোনো কিছু সমস্যা ছাড়াই। দেখো, একে চাইলে আমি ডিসোল্ডার দিয়ে পুরোটা প্রপার খুলে দিতে পারতাম, বাট এতে কি হবে, ব্লোয়ারের যে ইউজেসটা বুঝতে পারবে না যে আমরা কিভাবে ব্লোয়ারের ইউজ করব একটা হেডফোনের সকেট চেঞ্জ করতে গিয়ে। একটু টাইম লাগবে, কিন্তু সেফলি ভাবে উঠে আসবে। এবার আমি দেখলাম যে আমি কন্টিনিউয়াসলি খুব ফাস্ট রোটেট করানোর জন্য আমার হয়তো প্রপার ওই জায়গাতে হিট পাচ্ছে না, তাই কারণে আমি এটাকে কি করলাম, একটু স্লোলি রোটেট করাচ্ছি হাতটাকে। এটা টাইম লাগার পেছনে মেন কারণ কি রয়েছে, যে আমি যদি এটা সাব বোর্ডে চেঞ্জ করতাম তাহলে ইজিলি হয়ে যেত, বাট এটা আমি মেন বোর্ডে চেঞ্জ করার জন্য আমার মেন বোর্ডটা যতক্ষণ না একটু বেশি হিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খোলা সম্ভব হয়ে উঠছে না। আমি যদি এটা সাব বোর্ডে করতাম তাহলে কিন্তু একদম ফাস্ট এটা কিন্তু রিমুভ হয়ে যেত। আমি এর পরেও চাইবো একটা সাব বোর্ডে আমরা রিমুভ করে দেখতে, যে সাব বোর্ডে আমরা ওটাকে কিভাবে রিমুভ করব। সাববোর্ডে আমি ডিসোল্ডার না ইউজ করেও কিন্তু ওটাকে রিমুভ করা যায়, কেন সাববোর্ডে খুব কম হিট অ্যাবসর্বেশন লাগে, তাই কারণে খুব কুইকলি এটা রিমুভ হয়ে যায়। আমি আর একটু স্লো ঘোরাচ্ছি যাতে হিটটা প্রপার ভাবে আসে। দেখো, এটা আমি এতক্ষণ হিট করার পরেও কিন্তু আমার কানেক্টরটা কিছু হয়নি, বাট আমার সোল্ডারিংটাও কিন্তু খুলছে না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই মুহূর্তে যদি আমি হিট টেম্পারেচার বাড়াই তাহলে কিন্তু আমার কানেক্টরটা গলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো আমি আরেকবার ট্রাই করব যে এটা খুলছে কি খুলছে না, আরেকবার দেখে নিই। যদি না হয় আমরা একটু ব্লোয়ারের টেম্পারেচার বাড়াতে পারি। এখন আমি 250 থেকে এটাকে 300-এ করলাম। এখন 300 যখন আমি এটাকে করেছি, মাথায় আমাকে রাখতে হবে যে আমাকে কন্টিনিউয়াসলি রোটেট করাতে হবে। আমি স্ট্যান্ড বাই করাই তাহলে কিন্তু এটা আমার গলে যাবে, 100% এটা গলবেই গলবে। তো এই কারণে আমি এটাকে কন্টিনিউয়াসলি রোটেট করাচ্ছি, কোথাও স্ট্যান্ড বাই করাচ্ছি না।
এবং মাঝে মধ্যে আমি স্লো হিটিং দিচ্ছি, মানে স্লো ঘোরাচ্ছি, মাঝে মধ্যে আমি ফাস্ট ঘোরাচ্ছি, মাঝে মধ্যে আমি স্লো ঘোরাচ্ছি, মাঝে মধ্যে ফাস্ট ঘোরাচ্ছি। এটা যখনই কানেক্টরটা ফিক্স হয়ে থাকে তখন খুব হাই পিপিডি ইউজ করেছে, তাই সেই কারণের জন্য আমাদের এটা খুলতে একটু টাইম লেগে গেল, বাট এটা খুলেছে, একটু সময় লেগেছে। দেখো, যে কোনো কাজে আমরা যদি একটু টাইম দিয়ে ধৈর্য ধরে করি তাহলে কি হবে, আমাদের কাজ নিখুঁত হবে এবং কোনো কিছু জিনিসটা খারাপ হওয়ার সম্ভাবনাটা খুব কমই থাকবে। এবার আমি যদি এই কানেক্টরটা মেন বোর্ড বাদ দিয়ে আমি যদি সাব বোর্ডে চেঞ্জ করতে চাই তাহলে আমার কত টেম্পারেচার লাগছে এবং কত কুইকলি এটা হতে হয় সেটা আমরা একবার দেখে নেব। খুব গরম হয়ে গেছে, এটা একটু ঠান্ডা করে নিই। আমি যদি এটা সাব বোর্ডে চেঞ্জ করে থাকি তাহলে আমার কতক্ষণ টাইম লাগবে, আমি এটা একবার দেখে নেবো। সাব বোর্ডে চেঞ্জ করতে হলে আমার কতক্ষণ সময় লাগবে। এটা একটু গরম রয়েছে, কেন এখনই জাস্ট অনেকক্ষণ ধরেছিলাম তো। সাব বোর্ডের ক্ষেত্রেও কিন্তু সেম, আমি দেখলাম যে অনেকটাই সোল্ডারিং রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি এটাকে আগে ফার্স্ট অফ অল আমি ডিসোল্ডার দিয়ে এটাকে ক্লিন করে নেব। ফ্লাক্স পেস্ট লাগাচ্ছি। আয়রনের টেম্পারেচার আমার 450 আছে, অ্যাজ ইট ইজ যেমন ছিল আগেরটাও। অনেক ক্ষেত্রে কি হয়, সোল্ডারিং কম থাকলে ডিরেক্টলি তুমি ডিসোল্ডার করার পরেই কিন্তু খুলে যায়, খুব একটা সমস্যা হয় না খুলতে। তো তবুও আমি এখানে ব্লোয়ার ইউজ করব একবার। একটা সাইড আমার ক্লিয়ার হয়ে গেছে, আমি আরেকটা সাইড ক্লিয়ার করছি। দেখো, মোটামুটি আমার এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমি ব্লোয়ার ইউজ করব, যে ব্লোয়ার ইউজ করে 250-তে আমি রাখবো। 250-তে রাখার পরে আমি কন্টিনিউয়াসলি রোটেট কিন্তু করাবো। আমি স্ট্যান্ড বাই করবো না, কেন স্ট্যান্ড বাই করলেই কিন্তু এটা গলে যাবে, আমি জানি। দেখো, ওটাতে আমি কতক্ষণ ব্লোয়ার ইউজ করেছিলাম, ওটা খুলছিল না, বাট এটাতে আমি খুব কম টাইমের মধ্যে এটা খুলে যাবে। দেখেছো, এর মেন রিজন কি হচ্ছে, যে এই যে সাববোর্ডটা রয়েছে, এই সাববোর্ডের এরিয়াটা কিন্তু অনেকটাই কম, ছোট। তো আমি যখন হিট করছি না, তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমার এই পুরো বোর্ডটা হিট হতে কিন্তু খুব একটা সময় লাগছে না। তো এই কারণের জন্যই এটা খুব কুইকলি এবং ইজিলি খুলে গেল। তো এটাকে ফিক্স করতে হলে আমাদের সেম পজিশনে ফিক্স করতে হবে। আমি এটাকে খুলে নিয়ে হাতেও ফিক্স করতে পারি। তো তার আগে সর্বপ্রথম আমাকে এটাকে ক্লিন করতে হবে, যে জায়গাটা থেকে আমি হেডফোনটা জ্যাকটা খুলেছি। তো সেটাকে আমি ফার্স্ট অফ অল ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ এটা একদম প্রপারলি ভাবে ক্লিন হয়ে গেছে। এরপরে আমি এটা হেডফোনের সকেটটাকে আবার যেমন অ্যাজ ইট ইজ ছিল আমি তেমনই লাগিয়ে দিচ্ছি। এভাবে ছিল। আমি চাইলে এ সাইড থেকে সোল্ডারিং করা যেতে পারে, বাট এ সাইড থেকে সোল্ডারিং করলে কি হবে, আমি যখন এই সাববোর্ডটা বডিতে ফিটিংস করতে চাইবো তখন ফিটিংস হবে না। তো আমি অ্যালাইনমেন্টের জন্য আমি এখানটাতে হালকা করে একটু সোল্ডারিং করে নিতে পারি, যাতে আমার খুলে না পড়ে যায়। আমি এটা হালকা করে সোল্ডারিং করলাম। এ সাইডের লেগটা তো আমি চাইলে একটু হালকা করে সোল্ডারিং করে নিতে পারবো। এরপরে আমি দেখলাম যে এটা আমার প্রপার ভাবে ফিক্স হয়ে গেছে, বসে গেছে, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি এখানে কি করব, এখানে প্রত্যেকটা পয়েন্টে আমি একটু একটু করে ফ্লাক্স পেস্ট দেবো।
ফ্লাক্স পেস্ট দেওয়ার পরে আমি জানি হেডফোনের সকেটটা যদি আমাকে পিপিডি দিয়ে করা হয় তাহলে কিন্তু খুব একটা সলিড ভাবে সোল্ডারিং হবে না। কেন? আমরা জানি হেডফোনে ইউজটা যখন করি আমরা খুব জোর পরিমাণে প্রেসার দিয়ে হেডফোনটা গুঁজি এবং প্রেসার দিয়ে টানি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে রাং ইউজ করতে হবে, ঠিক আছে? বা আমি যদি পিপিডি ইউজ করতে চাই তাহলে আমাকে 2 to 7 ইউজ করতে হতে পারে, এবং আমি জানি পিপিডিটা আমাকে এখানে ইউজ করতে হলে অনেকটা পরিমাণে পিপিডি এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে আমার কাছে ইজি মনে হলো যে আমি রাং এখানে ইউজ করতে পারি। রাংটা জাস্ট এরকম ভাবে ধরবো, এই ফিল করব, ধরবো, ফিল করব, এবং আয়রনের টেম্পারেচার আমার কিন্তু 480 আছে। এবার আমি চাইলে এখানে অনেকক্ষণ ধরে ধরে রাখতে পারতাম, তখন কি হতো, আমার এই সাইডটাতে রাংটা বেরিয়ে আসতো, আর তখন এখানে মাদারবোর্ডটা ফিক্স করতে খুব সমস্যা হতো। আমি তবুও একবার দেখাবো যে আমি যদি খুব বেশি পরিমাণে রাং দিয়ে থাকি তাহলে কন্ডিশনটা কি হয়ে দাঁড়াবে। আমি এই পয়েন্টটাতে একটু বেশি পরিমাণে রাং এই সাইডটাতে দিলাম। এই সাইডটাতে রাং দেওয়াতে কি হলো, এই সাইডটাতে রাং দেওয়াতে প্রথমত আমার হিট টেম্পারেচার খুব বেশি থাকার কারণে আয়রনটা মাদারবোর্ডটা আমার এখানটা একটু কালো হয়ে গেল, প্লাস আমার এই সাইডটাতে অনেকটা হাইট এসে গেল। এটা ছিল ওর নর্মাল হাইট, এটা আমি বেশি রাং দেওয়াতে এই সাইডে হাইটের পরিমাণটা আরো বেড়ে গেল। তো এখানটাতেও আমার হাইটের পরিমাণটা বেড়ে গেছে, কিন্তু বাকি জিনিসগুলো দেখতে পাচ্ছ একদম প্রপারলি ভাবে হয়েছিল, কোনো সমস্যা ছিল না। তো আমি এখানটাতে যদি চাই এখানটাতে ছোট করতে, আমি সেখানে ডিসোল্ডার ইউজ করব, যে নর্মালি আমি ডিসোল্ডার দিয়ে এটাকে অ্যাবজর্ব করব, যেমনটা প্রথমে করেছিলাম, ডিসোল্ডার দিয়ে আমি অ্যাবজর্ব করে নিলাম। তাহলে কি হলো, আমার এক্সট্রা যে রাংটা চলে গেছিল ওই সাইডটাতে, ওটা আমি আবার তুলে নিলাম। এটাকে ক্লিন করে দিচ্ছি, তখনই দেখতে পাবে একদম পরিষ্কার। সবসময় মাথায় রাখতে হবে আমি যখন কোনো রিপেয়ারের কাজ করছি, তো রিপেয়ার করার আগে এবং পরে আমাকে কিন্তু প্রপারভাবে বোর্ড ক্লিন করতেই হবে। বোর্ড না ক্লিন করলে কিন্তু আমাদের কাজের খুব সমস্যা দেখা দেয় এবং খুব বাজে লাগে একটা দেখতে, যে আমরা একটা মাদারবোর্ডে এরকমভাবে কাজ করলাম, এবার ফোন তার পুরো পেস্ট লেগে আছে, পরিষ্কার নেই, এবং সেটা দেখতেও খুব একটা ভালো লাগে না। সেই কারণে আমাকে কাজ করার পরে একদম ক্লিন করতে হবে। দেখতেই পাচ্ছ যেমন অ্যাজ ইট ইজ ছিল আমার এটা, আমি কিন্তু ঠিক তেমনটাই লাগালাম। ডিফারেন্স যদি কিছু থাকে তাহলে জানাবে যে স্যার এটাতে ডিফারেন্স রয়েছে, বাট আমার মনে হচ্ছে না যে আমি এখানে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি। অ্যাজ ইট ইজ যেমন লাগানো ছিল আমি ঠিক তেমনটাই এটাকে লাগালাম। এটাকে আমাকে ক্লিন করতে হবে ভালো করে, কেন আমি নিচে কাজ করেছিলাম, তো এখানে পেস্ট লেগে আছে, তো পেস্টের এরিয়াটা যদি আমি ক্লিন করি তাহলে আমি যতবার এই কানেক্টরটাকে এদিক ওদিক করবো ততবারই কিন্তু এই পেস্টগুলো লাগতে থাকবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ যেমন অ্যাজ ইট ইজ ছিল তেমনটাই কিন্তু আমি আবার ঘুরে ফিক্স করলাম। তো আজকের লেসেন্সে দেখলাম যে আমরা হেডফোনের সকেট কিভাবে চেঞ্জ করব যদি ড্যামেজেস হয়ে যায়, এবং কিভাবে ইজি ওয়েতে চেঞ্জ করব এবং খুব সহজভাবে চেঞ্জ করব।